পিয়ার নয়, চলমান পদ্ধতিতেই হবে নির্বাচন। শঙ্কিত নন শাপলা প্রতীক দাবিতে এনসিপির আক্রমণাত্মক ভূমিকায়, জানিয়েছেন সিইসি। পিয়ার দাবির উদ্দেশ্য দুর্বল সরকার প্রতিষ্ঠা, বলেছেন সালাউদ্দিন। ডক্টর জাহিদ জানালেন বিএনপির নমিনেশন শিগগিরই। ফেব্রুয়ারিতে নির্বাচনে দৃঢ় প্রতিজ্ঞ সরকার, বিশ্ব নেতাদের জানালেন ডক্টর ইউনূস। মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান। ভোটে ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে ঐক্য চান ডক্টর শফিক। আগে স্থানীয় সরকার নির্বাচন হতে দেয়নি বড় দলগুলো, জানালেন বদিউল মজুমদার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শাপলা প্রতীক সহ নিবন্ধনের বিষয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় ইসি, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আইন অনুযায়ী চলমান পদ্ধতিতে ভোট হবে। আরপিওতে পিআর পদ্ধতি না থাকায় এটি নিয়ে ভাবছে না ইসি। জানালেন জাতীয় পার্টির আসল অংশ কোনটি তা নিয়ে দ্বিধায় আছেন তিনি। রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। প্রধান নির্বাচন কমিশনারের কানাডা সফর ও সমসাময়িক বিষয় নিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসির উদ্দিন। সিইসি বলেন, সংবিধান ও আরপিওর বাইরে অন্য কোনো পদ্ধতিতে নির্বাচন করার সুযোগ নেই। আইন অনুযায়ী ভোট চলমান পদ্ধতিতে হবে। ভোট তো আমাদের আরপিওতে যা আছে সেই পদ্ধতিতে। পিআরটা তো আরপিওতে তো নাই। আমার সামনে তো আরপিও। আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা আরপিও আইন না বদলাইলে তো পারি না। আমার সামনে তো আরপিও আছে। আরপিওটা তো যে আপনারা জানেন কিভাবে ভোট কালেক্ট করতে হয়। আমাকে তো আরপিও নিয়ে আগাতে হচ্ছে। শাপলা প্রতীক সহ নিবন্ধনের বিষয়ে এনসিপি নেতাদের আক্রমণাত্মক মন্তব্যে শঙ্কিত নয় ইসি বলেও জানান তিনি। সিইসি বলেন, শাপলাকে কোনো দলের প্রতীক হিসেবে কেন দেয়া হচ্ছে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন। এটা রাজনৈতিক দল তো আমাদের স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডার। আর এরা একটা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল, আপনারা জানেন। নেতৃত্ব দেওয়া, তারা এখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করা দল। সুতরাং এবং তারা একটা চিঠি দিয়েছে। এই চিঠি দেওয়ার মধ্যে আমি কোনো অসুবিধা দেখি না। রাজনীতিবিদরা অনেক কথা বলেন, এটা ওনাদের বলার অধিকার আছে, ওনারা বলতে পারেন। আমরা তো আর সেই রকমভাবে জবাব দিতে পারবো না। আমরা শুনতে পারবো। আমরা শ্রোতা হিসাবে অত্যন্ত উত্তম। আমাদের কাছে আমরা যথারীতি আইন মোতাবেক করেই যাবো। না, মুঠেও হুমকি মনে করি না, কারণ ওনারা তো দেশদ্রোহী।